আলহামদুলিল্লাহ। উপস্থিত মুআজ্জাজ মুহতারাম, আজকের এই ঐতিহাসিক দেলোয়াবাড়ি ডাক্তার আতাউর রহমান খান সাহেবের বাড়িতে দোয়ার মাহফিল, আগত সকল ওলামায়ে ইজরাম, আত্মার মুক্তি দরবার শরীফের অন্যতম খলিফা, যাদের বয়ান আপনারা তখন শুনেছেন, আরো রয়েছেন মাওলানা রুবেল সাহেব, গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকার স্বনামধন্য লোকজন, আপনাদের সবাইকে আমি কাছে পেয়ে প্রাণ ঢালা অভিনন্দন জানাচ্ছি, সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। রাত্রি কাজের দিন, রাত্রি অনেক হয়ে আসতেছে, ঠান্ডা পড়তেছে, কিছু কিছু ঝড়ও পড়তেছে। এর মধ্যে এতক্ষণ পর্যন্ত, গভীর রাত পর্যন্ত আপনারা কষ্ট করে বসে আছেন এই গুনাহগারের দুই চারটা কথা শোনার জন্য। এই জন্য আমি নিজেকে ধন্য মনে করছি। শুকরিয়া আল্লাহ পাকের। আপনি আপনাদেরকে কোরআনের একটি আয়াত পাঠ করেছি এবং এই বিষয়ের উপরে একটি হাদিস আপনাদেরকে শুনিয়েছি। আমি এই দুইটি বিষয়ের উপরে কথা বলবো, আলোচনা মুক্তাসার, সংক্ষিপ্ত বয়ান। তো আল্লাহ পাকের সকল নাজ নেয়ামতের কথা এতক্ষণ আমরা শুনছি, কোরআনের বয়ান শুনছি, হাদিসের বয়ান শুনেছি নাকি? আর আমরা যেটা জানি যে আমরা প্রত্যেকেই কম বেশি ওয়াজ জানি, মাসলা মাসাইল ফতোয়া কম বেশি সবাই ভালো জানি, কোনটা ভালো মন্দ সব ঠিক পাই, কিন্তু জানার বাকি নাই। কিন্তু একটা জিনিস বাকি আছে, আমি সেই জিনিসটার উপরে একটু গুরুত্ব দেব। সেটা হলো আমাদের আমলে মানার, নাকি? মানামানির মধ্যেই অনেক কিছু, জানার মধ্যে বেশি কিছু নাই। জানাটা ফরজ, একবারে না জানলে সেটা গুনার কাজ। কিন্তু বেশি জানতে জানতে মানুষ, বর্তমান যে জামানা, এই জামানায় জানোয়ার হয়ে যাচ্ছে। খেলতে খেলতে কি হয়? খেলোয়াড় হয়। কি হয়? খেলোয়াড় হয়। আর তাইলে জানতে জানতে কি হবে? এখন আমি আর বলতে চাই না, আপনারাই বলেন। তাহলে আজকে মুসলমান এত ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে আলাদা হয়ে যাচ্ছে, দ্বিমত হয়ে যাচ্ছে, দল গঠন করতেছে, আলাদা মসজিদ গঠন করতেছে, পাড়ায় পাড়ায় মসজিদ, ঘরে ঘরে মসজিদ হচ্ছে, কিন্তু মুসল্লি তৈরি হচ্ছে না। একটা সুন্দর মনের মানুষ, একটা শুদ্ধ মনের মানুষ, একটা ইমানদার মানুষ তৈরি হচ্ছে না। একজনের সম্পত্তি আছে, কয় দিলাম 5 ডিসমিল লিখা, যা মসজিদ বানা। আর একজনে কয় 3-2 বান কিনা দিলাম আমি, মসজিদ হয়ে যাচ্ছে। কিন্তু এই মসজিদে যারা আসতেছে তাদের মনটাকে পবিত্র করার যে উপায়, আমরা বাহ্যিক বলতেছি যে হাত পাও ধুইলে, পানি দিয়ে ধুইলে অজু হয়ে গেল, এটা পবিত্র হয়ে গেল। অজু হয় কিন্তু পবিত্র হয় না। মানুষের বাহ্যিক পেশাব পায়খানা করছি এক জায়গায়, নাকি? সেই জায়গায় কয় বদ্দা পানি ডালছেন, সেই জায়গায় তো 3 বার পানি ডাললেন না। অজু করলেন, হাত ধুইলেন, পাও ধুইলেন, মুখ ধুইলেন, মাথায় করলেন, আর আপনি পবিত্র হয়ে গেলেন এত তাড়াতাড়ি। কিন্তু আল্লাহ নবী বলছেন কি? আল্লাহ নবী বলছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন ইযা সালুহাত সালুহাল জাসাদি কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাতিল জাসাদি কুল্লুহু ক্বালা ইল্লা ইউহিয়াল কালব। যে নিশ্চয় মানুষের দেহের ভিতরে এক টুকরা মাংসপিণ্ড রয়েছে, এই মাংসপিণ্ডটি যদি পবিত্র হয় তাহলে ওই মানুষের সমস্ত শরীর পবিত্র হয়ে যায়। আর এটা যদি নাপাক থাকে, পবিত্র না হয়, তাহলে তার সমস্ত শরীর 7 সমুদ্র 13 নদীতে যদি 3 মাস 13 দিন চুবাইয়া রাখেন, তাতেও পবিত্র হবে না।